জল মিষ্টু, তোমরা শুয়ে শুয়ে এখনো মোবাইল দেখতেছো না? শুক্রবার দেখে আনন্দ শুরু হয়ে গেছে। ভাবা পিঠা খাবে? তাহলে তাড়াতাড়ি উঠতে হবে, লাফ দিয়ে উঠে পড়ো। এই দেখো পিঠা খাওয়ার জন্য বলছি, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। তো চলো ভাবা পিঠা জোগাড় করি। প্রথমে আমার লাগবে দুটো নেটের ব্যাগ। নেটের ব্যাগ কোথায় আছে বলতে পারবা? কোথায়? বালতিতে তো যাও, খুঁজে নিয়ে আসি। যেই কথা সেই কাজ, দুটো নেটের ব্যাগ খুঁজে পাওয়া গেছে। এই যে নেটের ব্যাগগুলার সেলাইগুলো আগে ছুটাই নিতেছি। এরকম নেটের যে বাজারের ব্যাগ থাকে রেখে দেই। এই যে সেলাই ছুটাই নিলাম, এখন এখানে কাইটা নিব। কাইটা চলো খুব ঝটপট আর শর্টকাটভাবে তোমাদেরকে ভাপা পিঠা বানানোটা দেখাই। চলো আমিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি। চলো নেটের ব্যাগ পেয়ে গেছি দুইটা। এটা একটু পাতলা টাইপের, এই জন্য এটা আর কি করবো না। আর এটাকে দুটা টুকরা করে নিব। চলো যাওয়া যাক। চলে আসলাম রান্নাঘরে। রাইস কুকারে এরকম করে জল দিয়ে দিচ্ছি, জলটা ফোটার অপেক্ষা। জল অলরেডি দিয়া কাজে গেছি। আর ছিদ্রটা এই কাপটাতে ঢেকে দিচ্ছি যেন বাষ্পটা না বেরোয়, তাড়াতাড়ি যেন রাইস কুকার জলটা ফুটে ওঠে। তো দেখো এই তো 15 মিনিটের মতো লাগছে, রাইস কুকার জল কিন্তু ফুটে উঠছে। কন্যা বাটি নিয়ে হাজির হয়ে গেছে। পিঠা তো বানাইনি এখনো। চালের গুঁড়াটা কী করতে হবে, লবণ আর জল দিয়ে ভালো করে আগে মাখায় নিতে হবে। এদিক দিয়ে এগুলোর একটু ধুয়ে নিতে হবে, কারণ বাইরের জিনিস একটু ধুয়ে নিই। তো এটার মধ্যে চাউলের গুঁড়া নিয়ে আমি কুসুম গরম জল আর লবণ দিয়ে যে এরকম করছি, এরকম মাখাইছি। এই যে যেন মুড় দিলে এরকম হয়ে যায়, তারপর এটা আবার চালনি দিয়ে চালতে হয়। তো আজকে না চাইলেই দেখি কী অবস্থা, যদি হয় তো চালবো না, আর যদি না হয় তাহলে আবার চাইলা নিবো আর কি। তো চলো শুরু করা যাক। যে বাটি নিচ্ছি, যেহেতু রাইস কুকারে তো একসাথে 2-3টা দেওয়া যাবে আর কি। বাটিতে শুরু করি। এই যে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিলাম গুড়, চালের গুঁড়ি, গুড়, চালের গুঁড়ি। তো এটার মধ্যে দিয়া বলটা নিলাম। মা অন্য কোনার নাম নিয়ে বসায় দেখি। ও গরম গরম বাষ্প তো আশা করতেছে। এই যে বসায় দিলাম। এখন এটা মাটিটা আস্তে করে উঠায় নিয়ে এসে পড়ি। এই গুড়, আমার কন্যাদয় ভাপা পিঠা নিয়ে রেডি। কিন্তু এগুলো তো সিদ্ধ চাউলের না, আতপ চালের গুঁড়া, যার জন্য এরকম হয়েছে। নিচে নাও দেখি, এরকম হয়েছে। সিদ্ধ চাল হলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুমিশ্র হয়ে যায়। হ্যাঁ নাও, কেমন হয়েছে? তোমরা ছোটো মানুষ, যা হয় তাই ভালো মনে করো। ভেঙে দেখি, দাঁড়ো। এই যে এরকম হয়েছে। যদি সিদ্ধ চাল হইতো একদম সফট সফট সুন্দর হইতো। এই যে গুড়, আতপ চাল দেখা আমার কাছে এতটা ভালো হয় নাই। ভাপা পিঠা বানালে অবশ্যই সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে করবা, নয়তো বা সিদ্ধ চাল গুঁড়ি আতপ চাল মিলায়া করবা। শুধু আতপ চালের গুঁড়ি এটা, যার জন্য আমার পিঠাটা এরকম হয়েছে। তো এই ছিল আজকে শর্টকাট ভাপা পিঠার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর একান্ত যার আপন মনে খাইতে ইচ্ছা করে তারাই যেরকম আমার মেয়েদের যেরকম খাইতেছে এরকম আতপ চাল দিয়ে বানাই খাওয়াইতে পারো। তো আমার কাছে বেশি ভালো লাগে দেখে আমি জনপ্রতি একটা করেই বানাবো আর কি। এই যে আমার কন্যাদ্বয়, 2 কন্যা একসাথে খাওয়া শুরু করে দিচ্ছে। খাইতে থাকো। আজকের মতো টাটা টাটা, বাবাই।